বেলায় পেয়েছি, একটা মেল মারফত পেয়েছি। কালকে রাত্রেবেলা তখন 10:30 পৌনে 11টা হবে, আমাকে বউবাজার থানা থেকে ফোন করা হলো। আমার মেল আইডি এবং আমার বাড়ির অ্যাড্রেস জানতে চেয়ে আমি বললাম কি ব্যাপারে, তখন বললো একটা সামন পাঠানোর জন্য। আর আচ্ছা ঠিক আছে, আমি দিলাম, যেরকমভাবে দিতে হয় সেরকমভাবেই দিলাম। এবং 10:30 নাগাদ আমার কাছে মেল এলো, এখনও হার্ড কপি আমার কাছে এখনও কিছু পাইনি। এবং 3 তারিখে আমাকে যেতে বলেছে 12টার সময়। আমরা দেখলাম তাতে সত্যি কথা বলতে ওই একটা মিছিল, যে মিছিলে সবাই হেঁটেছিল, সেই মিছিলের অর্গানাইজারকে আমরা এখনও জানি না। কিন্তু তখন যে পরিস্থিতি ছিল অভয়ার ন্যায় বিচার নিয়ে, আমরা দেখেছি যে মানুষ মিছিল খুঁজছিল, যেখানেই মিছিল হচ্ছে সেখানেই তারা চলে যাচ্ছিল। যতদিন না বিচারের আওতায় আসছে, শাস্তি পাচ্ছে, ততদিন আমরা ঘুমোতে পারবো না। গতকাল সন্ধ্যেবেলায় বউবাজার থানার এক এসআইয়ের ফোন পাই, আগামী 3 তারিখ তারা আমায় তলব করেছেন। গত বছর 8ই অক্টোবর তখন কলকাতায় অসংখ্য মিছিল চলছিল, কোন নির্দিষ্ট মিছিলের জন্য বলেননি, এবং ধর্মতলায় অনশন মঞ্চ চলছিল, আপনারা জানেন, জুনিয়র ডাক্তারদের। সেই কোনো একটা ঘটনায় সেখানে নাকি সাধারণ মানুষের যাতায়াতের অসুবিধা হয়েছে, সেই জন্য তারা সাক্ষী হিসাবে আমাকে ডেকেছেন বিএনএস 179 ধারায়। তিনি বলেছিলেন যে 3 তারিখে আমাকে যেতে হবে। যখন তিনি মেলে পাঠান এবং আমার বাড়িতেও যখন নোটিশ পাঠান, তখন তারিখ দেখি 2 তারিখ, অর্থাৎ 2রা সেপ্টেম্বর ডেকেছেন। মেনে চলি, আমরা আইনমন্ত্রীর পদাঙ্ক অনুসরণ করব না, আমরা আইন মেনেই চলব এবং পুলিশকে তদন্তে সহযোগিতা করবার জন্য আগামী 3 তারিখ বউবাজার থানায় হাজির থাকবে। আন্দোলন করার জন্য কাউকে কোনো নোটিশ পাঠানো হয়নি, কোথাও কোনো আইন ভঙ্গের ব্যাপার ছিল বলেই কিন্তু কোনো নোটিশ গেছে। আরজিকর অত্যন্ত খারাপ ঘটনা ঘটেছে, অভয়ার মৃত্যু খুব খারাপ ঘটনা। যে দোষী সেই জানোয়ারটার ফাঁসি হওয়া উচিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে, কিন্তু প্রথম থেকে যে মিথ্যাচার হয়েছে, যখন বলা হয়েছে রক্তমাখা গ্লাভস পাওয়া যাচ্ছে, আমি সমা বলছি বলে যে মিথ্যা, উত্তেজক, রগরগে প্ররোচনামূলক ভিডিও ছাড়া হয়েছে, এদেরকে অ্যারেস্ট করা উচিত। এদেরকে 1 বছর ছেড়ে রাখা হয়েছিল কেন? যে জুনিয়র চিকিৎসকরা পোস্টমর্টেমের সময় উপস্থিত থেকে সম্মতিসূচক সই করে কোনো অবজেকশন না দিয়ে সব ঠিক হয়েছে বলে মেনে নিয়ে তারপরে বড় বড় কথা বলেছেন, এদেরকে অ্যারেস্ট করা উচিত ছিল তখনই। আরজিকর কাণ্ডে আন্দোলনকারী 2 চিকিৎসকের তলব পুলিশের। চিকিৎসক সুবর্ণ গোস্বামী এবং মানস কুমটাকে তলব পুলিশের। 2রা সেপ্টেম্বর সুবর্ণ গোস্বামীকে বউবাজার থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে এবং মানস কুমটাকে 3রা সেপ্টেম্বর হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। গত বছর 8ই অক্টোবর মেডিকেল কলেজ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল, এবং সেই মিছিলে পুলিশের অনুমতি না নিয়ে মিছিল করায় মামলা হয়েছে। সেই মামলায় 2 চিকিৎসককে এবার তলব করল পুলিশ। হাজিরা না দিলে নোটিশে আইনানুগ ব্যবস্থার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।